যশোরে আউশ ধান কাটা শুরু হয়েছে, ফলনও হয়েছে ভালো, বাজারে ভালো দর পাওয়ায় খুশি চাষিরা। বিস্তারিত জানাতে ফসলের ক্ষেত থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, জেলায় এবার কি পরিমাণ আউশ আবাদ হয়েছে এবং লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা, এতে করে বিস্তারিত একটু জানাবেন। যশোর জেলায় এবছর 15,075 হেক্টর জমিতে যে আউশের আবাদ এটি হয়েছে, যেটি লক্ষ্যমাত্রা ছিল কিন্তু 15,000। সেক্ষেত্রে আমরা দেখেছি যে 75 হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। এই যে ধান আবাদ হয়েছে সে থেকে প্রায় 67,837 মেট্রিক টন ধান উৎপাদন হবে। যদি আমরা দেখেছি যে বাজারে 1300 থেকে 1400 টাকা পর্যন্ত ধান বিক্রি হচ্ছে। যদি 1300 টাকা বিক্রি হয় সেক্ষেত্রে 228 কোটি 98 লাখ টাকার বেশি ধান বিক্রি হবে বলে জানিয়েছেন যারা কৃষি কর্মকর্তা রয়েছেন। তারা বলছেন যে এই যে ধান চাষ হয় এক্ষেত্রে অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 90 দিনের মধ্যে এই ধানটি উঠে যায়। এই সময় বৃষ্টি হওয়ার কারণে ক্ষেতে পানি কম দেওয়া লাগে এবং পরিচর্যাও কম লাগে, সার মাটিও কম লাগে। সেক্ষেত্রে এই ধানটি এই সময়ের মধ্যে অল্প দিনে উঠে যাওয়ার কারণে যারা কৃষক রয়েছে তারা লাভবান হয়। আমরা যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে এই ধানটি মান ভালো হয় এবং অল্প খরচে তারা এই ধানটি চাষ করতে পারে। সে কারণে যে উঁচু জমিগুলো রয়েছে সেই উঁচু জমিতে বৃষ্টির সময় এই ধানগুলো চাষ হয় এবং বৃষ্টি হলে আলাদা কোনো সেচ দেওয়া লাগে না। সেক্ষেত্রে যে উৎপাদন খরচ সেটি কম হয়। সে কারণে আমরা দেখেছি যে এবছর আবাদও ভালো হয়েছে। আমরা যে ধানগুলো যে ক্ষেত্রে রয়েছি এক্ষেত্রে ধান ভালো হয়েছে। যারা কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে প্রতি বিঘা প্রতি হয়তো 20 থেকে 25 মণ করে ধান উৎপাদন হবে প্রতি বিঘায়। সেক্ষেত্রে খরচ বাদ দিয়ে যারা কৃষক রয়েছেন তারা লাভবান হবে এমনটি তারা জানিয়েছেন। আর কৃষি যারা রয়েছেন চাষি রয়েছেন তারা বলছেন যে বর্তমানে বাজারে ধানের দাম ভালো। সামনের দিনগুলো যদি এভাবে ধানের দাম বেশি হয় সেক্ষেত্রে তারা এই চাষটি আরো বাড়িয়ে দিতে পারবেন। কারণ এবছর আমরা দেখেছি যে কৃষি কর্মকর্তারা যেটি বলেছেন যে অন্য বছরের তুলনায় প্রায় 75 হেক্টর জমিতে বেশি এই যে আউশ ধান সেটি চাষ হয়েছে। অন্য বছরের তুলনায় এবছর চাষও বেশি হয়েছে। যদিও সামনের দিনগুলো রয়েছে সেই দিনগুলোই সরকারের পক্ষ থেকে বিভিন্ন বীজ সার এগুলো কিন্তু ভর্তুকি দেওয়া হয় এই ধান চাষ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আরো বেশি যারা চাষি রয়েছেন তারা উদ্যোগী হবেন। এক্ষেত্রে আমরা যেখানে যেটি রয়েছে চুরমুনকাটি, এই ক্ষেত্রটিতে খুবই ভালো ধান হয়েছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মিম। যশোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপন হোসেন। এখন কৃষিতে নিচ্ছি আরেকটা বিরতি।